আচ্ছা, তাহলে আগের ক্লাসে ওই এককবিহীন রাশি পর্যন্ত হয়েছিল। তো এই ক্লাসে আমরা দেখব যে এককের বিভিন্ন পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা যে বিভিন্ন রাশির একক লিখি, তো তার বিভিন্ন রকম পদ্ধতি আছে। কীরকম পদ্ধতি? ফার্স্ট পদ্ধতি হচ্ছে তোমার সিজিএস, সেকেন্ড এসআই, যেটাকে এমকেএসও বলা হয়, থার্ড হচ্ছে তোমার এফপিএস। হলো, তাহলে এই সিজিএস পদ্ধতি বা এসআই পদ্ধতি বা এফপিএস পদ্ধতি, এই তিনটে পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর আর সময় এদের বিভিন্ন রকম একক ব্যবহার করা হয়। যেমন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বা ভরের একক বা সময়ের একক কী হয় আমরা দেখব। তারপরে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একককে কী ধরা হয়, ভরের একককে কী ধরা হয় আর সময়ের একককে কী ধরা হয় দেখব। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একককে ধরা হয় সেমি, ভরের একক ধরা হয় গ্রাম আর সময়ের একক সেকেন্ড। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ধরা হয় মিটার, ভরের একক কেজি আর সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ধরা হয় ফুট, ভরের একক হচ্ছে তোমার পাউন্ড, পাউন্ডটাকে এলবি দিয়ে লেখা হয়, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে সিজিএস, সি ফর সেমি, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এমকেএস, এম মানে মিটার, কে মানে কেজি, এস মানে সেকেন্ড, এফপিএস, এফ মানে ফুট, পি মানে পাউন্ড, যেটাকে সংক্ষেপে এলবি লেখা হয়, আর এস মানে সেকেন্ড। তো তিনটা পদ্ধতিতে সময়ের এককটাকে সেকেন্ডে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে বিভিন্ন যে রাশিগুলো আছে, যেমন এই দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, এই সমস্ত রাশির আমরা এককগুলো দেখব। ঠিক আছে, তাহলে বিভিন্ন রাশি আর তাদের একক আমরা এখানে মূলত এসআই এককগুলোই দেখব। এরপরে তোমাদের গ্রুপে দেখবে যে বিভিন্ন রাশির সিজিএস, এসআই সবই একক দেওয়া আছে। আমি দরকার হলে ওই পেজটা আরেকবার সেন্ড করে দেবো। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে এসআই এককটাই দেখব। ধরো দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। ভর এসআই একক কেজি, সময় এসআই একক সেকেন্ড, উষ্ণতা বা তাপমাত্রা এর এসআই একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা এর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে ক্যাপিটাল এ দিয়ে লেখা হয়, পদার্থের পরিমাপ এর এসআই একক হচ্ছে মোল, আর দীপন প্রাবল্য এর এসআই একক হচ্ছে ক্যান্ডেলা, যেটাকে সিডি দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে এই যে আমি 7টা রাশি লিখেছি, এই রাশিগুলোকে কি বলা হয়? মূল রাশি। ঠিক আছে, আর এই মিটার, কেজি, সেকেন্ড, কেলভিন এগুলো হচ্ছে মূল রাশির একক। ওকে, তাহলে মূল রাশির যে এককগুলো আছে সেগুলোকে আমরা মূল একক বা লব্ধ একক বলবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে লব্ধ একক দেখব। ঠিক আছে, লব্ধ একক, তাহলে এই মূল একক দিয়ে যে এককগুলো তৈরি হয় সেগুলোকে লব্ধ একক বলা হবে। তাহলে বিভিন্ন রাশির লব্ধ একক কী কী হয় সেটা আমরা দেখব। যেমন ধরো আয়তন, তাহলে এই ক্ষেত্রেও আমরা এসআই পদ্ধতিতেই এককগুলো দেখব, এসআই বা এমকেএস পদ্ধতিতে। তাহলে আয়তনের লব্ধ একক হচ্ছে ঘনমিটার, যেটাকে মিটার কিউব লেখা যায়। বল এর একক হচ্ছে তোমার নিউটন, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে লিখে। শক্তি, কার্য এদের একক সেম, এদের একক হচ্ছে জুল, যেটাকে ক্যাপিটাল জে দিয়ে লেখা হয়। আচ্ছা, ক্ষমতা এর এসআই একক হচ্ছে ওয়াট, যেটাকে ডাব্লিউ দিয়ে লেখা হয়। চাপ এর এসআই একক পাস্কাল, যেটাকে পিএ দিয়েও লেখা হয়। আচ্ছা, পাস্কাল যেটা সেটাই নিউটন পার মিটার স্কোয়ার। জুল যেটা সেটাই আচ্ছা থাক, এটা থাক, ওয়াট, সরি, যেটাই ওয়াট সেটাই জুল পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে পাস্কাল মানে নিউটন পার মিটার স্কোয়ার, আর ওয়াট মানে জুল পার সেকেন্ড।
আচ্ছা, ঘনত্ব, ঘনত্বের একক হচ্ছে তোমার কেজি পার মিটার কিউব। এটাকে এইভাবেও লেখা যায়, কেজি মিটার টু দি পাওয়ার -3। ঠিক আছে, কেন? কারণ এটা কেজি, নিচে মিটার কিউব, তাই নিচে মিটার কিউবটা উপরে উঠলে -3 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ভরবেগ, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। আচ্ছা, এর একক হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড। এটাকে এইভাবে লেখা যায়, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে এরকম আরও দেখবে কিছু একক আছে, ওই এককগুলো একটু মনে রাখতে হবে। যেমন তড়িতাধানের একক কুলম্ব, রোধের ওহম, এর একটু মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, এরপর আমরা দেখব যে মেট্রিক পদ্ধতির সুবিধা। মেট্রিক পদ্ধতির সুবিধা। ঠিক আছে, তাহলে এই যে সিজিএস আর এসআই, এই দুটা পদ্ধতিকে একত্রে মেট্রিক পদ্ধতি বলা হয়। তাহলে মেট্রিক পদ্ধতির সুবিধা কি? তুমি যদি এক একক থেকে আরেক এককে যেতে চাও, তাহলে দশমিক বিন্দু সরালেই হয়। ধরো তোমার কাছে আছে যে 101 এরকম একটা সংখ্যা আছে, তাহলে 101.0101 এটা মিটার, তুমি এটাকে সেমিতে নিয়ে যেতে চাও। ঠিক আছে, তাহলে তুমি 2 ঘর সরিয়ে দেবে জাস্ট, তাহলে 101.01.01 সেমি। তাহলে জাস্ট আমি দশমিক বিন্দু সরিয়ে করেই পরিবর্তনটা করতে পারলাম বা সম্পর্কটা বলতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা একটা সুবিধা। সেকেন্ড সুবিধা কি? তাহলে এই যে বিভিন্ন রকম একক ছিল, এই এককগুলোর সাথে তুমি যদি মিলি, ডেসি, মাইক্রো, ডেকা এগুলো যোগ করে দাও, তাহলে ওই এককটার ছোট বা বড় একক তুমি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে যদি তুমি ছোট এককে প্রকাশ করতে চাও, তাহলে কি উপসর্গ ব্যবহার করবে? উপসর্গ, ছোট এককে প্রকাশ করতে চাইলে তাহলে উপসর্গ লিখছি, উপসর্গের চিহ্ন লিখছি, তারপর তার ভগ্নাংশ লিখছি। আমি 2-3টা বলে দিচ্ছি, তোমাদের খাতাতে বাকিগুলো লেখা আছে। ধরো তুমি ন্যানো লিখতে চাও, তাহলে ন্যানোর চিহ্ন হচ্ছে স্মল n, 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমি একটু পরে বলছি যেগুলোর অ্যাপ্লিকেশান বা প্রয়োগটা কোথায়। আচ্ছা, যদি তুমি ডেসিতে নিয়ে যেতে চাও, ডেসি চিহ্ন হচ্ছে ডি, 10⁻⁻1 দিয়ে গুণ করতে হবে। দেখো 10⁻⁻9 মানে 1/10⁻9, 10⁻⁻1 মানে 1/10⁻1। ওকে। আচ্ছা, এর প্রয়োগটা কোথায়? ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 1 সেমি মানে কত মিটার। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বলে দিই, তাহলে সেন্টি, যেটাকে সি দিয়ে লেখা হয়, ভগ্নাংশ হচ্ছে 10⁻2 হলো। তাহলে 1 সেমি, সেমি মানে সেন্টিমিটার, সমান কত মিটার? তাহলে এখানে কী যুক্ত আছে? সেন্টি। তাহলে সেন্টি যদি যুক্ত থাকে, কি গুণ করতে হয়? 10⁻2। আচ্ছা, ওয়ানের জায়গায় যদি আমি 5ই বলি যে 5 সেন্টিমিটার মানে কত মিটার, তাহলে তুমি কি বলবে? 5 সেন্টিমিটার সমান 5 ইন্টু 10⁻2 মিটার হলো। তাহলে সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার জন্য আমাকে 10⁻2 গুণ করলেই কাজ হয়ে গেল। ঠিক আছে, এটাই সুবিধা। আচ্ছা, যদি বলি যে 2.5 মিলিমিটার সমান কত মিটার? ঠিক আছে, আচ্ছা তাহলে মিলিটাকে লেখা হয় স্মল এম দিয়ে, মিলি মানে 10⁻³ তাহলে কী বললাম যে 2.5 মিলিমিটার মানে কত মিটার? তাই কী করবে? 2.5 মিলিমিটার সমান, তাহলে মিলি মানে কি 10⁻⁻3, তাহলে 2.5 ইন্টু 10⁻³ মিটার। বোঝা গেল? তাহলে একটা একক থেকে একটা একক কীভাবে যাচ্ছি, এই ভগ্নাংশগুলোকে গুণ করে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে বড় এককে প্রকাশ করার জন্য উপসর্গ। তাহলে আগে একটা ছোটো গেল, এরপর আমি বড় এককে প্রকাশ করতে চাইছি। ঠিক আছে, তাহলে ধরো উপসর্গ, তার চিহ্ন আর গুণিতক। ঠিক আছে, তাহলে ধরো ডেকা, হেক্টো, কিলো,
মেগা, এরকম উপসর্গগুলো আছে। এদের চিহ্ন কি হয়? ডেকাটাকে ডিএ দিয়ে লেখা হয়, এর গুণিতক 10⁻1। হেক্টোটাকে এইচ দিয়ে লেখা হয়, গুণিতক 10⁻2। কিলোটাকে কে দিয়ে লেখা হয়, গুণিতক 10⁻3। মেগাটাকে এম দিয়ে লেখা হয়, গুণিতক 10⁻6। ঠিক আছে। আচ্ছা, এর প্রয়োগটা কোথায়? আমি তোমাকে বললাম ধরো যে 5.5 কেজি সমান কত গ্রাম। তাহলে কেজি মানে বড় একক, গ্রাম মানে ছোট একক। তাহলে আমি কেজি থেকে গ্রামে যেতে চাইছি। ঠিক আছে। তাহলে 5.5 কেজি কী করব? 5.5, দেখো কেজি মানে কিলোগ্রাম, তাহলে কিলো থাকলে কত দিয়ে গুণ করতে হয়? 10⁻3। ব্যাস। ঠিক আছে। তাহলে যখন তুমি ছোট একক থেকে বড় এককে যাবে তখন এই ভগ্নাংশগুলো দিয়ে গুণ করতে হবে, আর যখন তুমি বড় থেকে ছোট এককে যাবে তখন তোমাকে এই সব ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। কেজিটা বড় একক, গ্রামটা ছোট একক, তাহলে যেহেতু আমি কেজি থেকে গ্রামে যাচ্ছি তার জন্য এই কিলো থাকার জন্য 10⁻3 দিয়ে গুণ করলাম। এখানে সেমি থেকে মিটারে যাচ্ছি, মানে ছোট থেকে বড়তে যাচ্ছি, তার জন্য এই ভগ্নাংশ দিয়ে গুণ করলাম। সেমি মানে সেন্টি, তাহলে সেন্টি থেকে মানে সেন্টিমিটার থেকে তুমি মিটারে যাচ্ছ, ছোট থেকে বড় এককে যাচ্ছ, তাহলে সেন্টি মানে কত? 10⁻², তার জন্য আমি 10⁻² দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, এরপরে এসআই একক ব্যবহারের নিয়ম। ঠিক আছে। তাহলে এসআই একক তুমি যে ব্যবহার করবে তার কিছু নিয়ম আছে, কিছু রুল আছে, সেই নিয়মগুলো মেনে তোমাকে ব্যবহার করতে হবে। এরকম না যে একক জানি আমি এককটা লিখে দিলাম, কিছু নিয়ম আছে। ঠিক আছে। দেখো, তাহলে কোনো একক যদি কোনো একটা বিজ্ঞানীর নাম অনুসারে হয় সেক্ষেত্রে ওই প্রথম অক্ষরটাকে বড় হাতে লিখলেই হবে। যেমন ধরো বলের একক নিউটন, তাহলে তুমি এরকম ক্যাপিটাল এন লিখে দেবে, তাহলেই হবে। যদি তুমি নিউটনটাকে ভাষায় লিখতে যাও তাহলে বাংলায় লিখলে এরকম লিখবে নিউটন। যদি ইংলিশে লিখো তখন তোমাকে স্মল দিয়ে লিখতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নিয়ম। সেকেন্ড নিয়ম, উষ্ণতার যে এসআই একক আছে কেলভিন, কেলভিনের ক্ষেত্রে কোনো ডিগ্রি ব্যবহার করা যাবে না। আমরা যেমন লিখি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেন্টিগ্রেডের ক্ষেত্রে ডিগ্রি ইউজ করি, কিন্তু কেলভিনের ক্ষেত্রে কোনো ডিগ্রি ব্যবহার করা যাবে না। তোমাকে নর্মালি লিখতে হবে 100 কেলভিন, 100 ডিগ্রি কেলভিন কিন্তু নয়। ঠিক আছে। 3 নাম্বার, তাহলে কোনো একককে তুমি যদি সংক্ষেপে লিখতে যাও সেই ক্ষেত্রে তোমাকে ছোট অক্ষরে লিখতে হবে। যেমন ধরো দৈর্ঘ্যের এসআই একক মিটার, তাহলে তুমি এটাকে সংক্ষেপে লিখতে যাও, তুমি লিখবে স্মল এম, ক্যাপিটাল এম কিন্তু নয়। ঠিক আছে। তাহলে ছোটো হাতে লিখতে হবে। 4 নাম্বার, আচ্ছা যখন ধরো তুমি দুটো একক একসাথে লিখবে তখন ওই একক দুটোর মাঝে একটু গ্যাপ রাখতে হয়। ঠিক আছে। ধরো আমি লিখছি নিউটন মিটার, তাহলে এরভাবে লিখবো নিউটন মিটার, এরকম না, এভাবে লিখে দেবো নি। ঠিক আছে। দুটার মধ্যে একটু গ্যাপ রাখবো, তাহলে নিউটন মিটার এটা ঠিক, এটা ভুল। কারণ কি, নিউটন মিটারের মাঝে দেখো পরেরটায় গ্যাপ নাই। নেক্সট রুল, দেখো ওই যে এককগুলো আমি লিখছি তাদের যে প্রতীক বা চিহ্ন, যেমন মিটারের ক্ষেত্রে স্মল এম, কিলোগ্রামের ক্ষেত্রে কেজি, তাহলে ওইগুলোকে সবসময় এক বচনে লিখতে হয়। ঠিক আছে। মানে ধরো আমি বলছি 10 কেজি, এটা ঠিক, তুমি কখনোই 10 কেজিজ লিখবে নি। ঠিক আছে। তাহলে এই যে প্রতীকটা কিলোগ্রামের প্রতীক কেজি, তাহলে এটাকে আমি এক বচনে লিখব, কেজিজ ওইভাবে কিন্তু লিখব নি। ঠিক আছে। 10টা একের বেশি সংখ্যা বোঝাচ্ছে মানে আমি কেজিজ বলে দেবো ওরকম কিন্তু না, কেজি লিখতে হবে। নেক্সট নিয়ম, এককের যে প্রতীকগুলো আছে যেমন ধরো কেজি, সেমি, মিটার, ঠিক আছে, মানে এম, কেজি, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, এই যে প্রতীকগুলো আছে মানে ছোট ছোট যেগুলো আমরা লিখি আর কি, মিটারটাকে মিটার না লিখে স্মল এম, কিলোগ্রামটাকে কিলোগ্রাম না লিখে কেজি,
তাহলে এইগুলোর শেষে ফুল স্টপ দেওয়া চলবে না, মানে তুমি লিখবে এরকম 5 কেজি, এরকম নয়, 5 কেজি লিখে ফুল স্টপ, এইটা দেওয়া চলবে না, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকমের নিয়ম, যেটা তুমি ব্যবহার করবে কিসের ক্ষেত্রে, এসআই একক লেখার ক্ষেত্রে, ঠিক আছে। এর পরের ক্লাসে প্রমাণ দৈর্ঘ্য, প্রমাণ ভর, প্রমাণ সময়, এই সমস্ত জিনিসগুলো শুরু করব। ওকে।